এই ভোট ডাকাতদের এই সমস্ত আরপিও বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিবে, এটাই বাংলাদেশের মানুষের বর্তমানের পরিষ্কার শপথ নিতে হবে। কারণ এই ধরনের ষড়যন্ত্র জনগণের অধিকার কেড়ে নেওয়ার জন্য, এবং যারা এটা করেন প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। 2014 সালে 153 জন ভোটের আগেই নির্বাচিত ঘোষণা করলেন। ওনারা বলেন যে অন্য কেউ প্রার্থী না আসলে তাহলে আমরা কি করব, প্রতিদ্বন্দ্বিতা না থাকলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতাই নির্বাচিত হবে। এখন তারা কিভাবে বলছেন যে বিএনপি না আসলেও যারা আসবে তারাই নির্বাচনে অংশ নেবে এবং সেই নির্বাচন নাকি সুষ্ঠু হবে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। তখন বিএনপি যোগ দেয়নি, কিংবা আমরা গণতন্ত্র মঞ্চ তখন গঠিত না হলেও এই সংগঠনগুলো যোগ দেয়নি। কিন্তু যারা অনেকে তো যোগ দেওয়ার কথা, তারা কোথায় ছিল? কেন প্রতিদ্বন্দ্বিতা নেই? তারা বলেন যে কেউ প্রার্থিতা বাতিল হয়েছে অথবা প্রত্যাহার করেছে। আসলে প্রার্থিতা বাতিল করা হয়েছিল এবং বাধ্য করে প্রত্যাহার করা হয়েছিল, যাতে করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জন নির্বাচনের আগেই নির্বাচিত ঘোষণা করা যায়, নির্বাচনের আগেই সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা নেওয়া যায়। এই ছিল তাদের নির্বাচন। তারপরে তারা এইটা বলেন 2018 সালে তো মধ্যরাতের ভোট ডাকাতি করে বলেন নাকি সুষ্ঠু নির্বাচন হয়েছে। তো এখন তারা সুষ্ঠু নির্বাচন দেবেন এটা বলছেন, সারা দেশের মানুষকে বলছেন, দুনিয়াকেও বলছেন। এবং আমরা যখন প্রশ্ন করি যে আপনাদের অধীনে এই দুটো নির্বাচনের পরে কেন সুষ্ঠু নির্বাচন হবে, সেটার একটা কারণ অন্তত বলুন, তারা কোনো কারণ বলে না। এখন তারা একটা কারণ দেখিয়েছে যে সুষ্ঠু নির্বাচনের আয়োজন তারা করছেন, যেটা আসলে দিনের বেলা ভোট ডাকাতির একটা পরিপূর্ণ আয়োজন। দেখুন, আগে যখন নির্বাচন কমিশন নির্বাচনের আগেই পরিস্থিতি, যদি যেটা এখানে উল্লেখ করা হয়েছে যে আগেই যদি মনে হয় যে এটা নির্বাচনের পরিস্থিতি নেই, তাহলে বাতিল করতে পারে। নির্বাচনের দিন তারা যদি দেখেন ভোটের পরিস্থিতি খারাপ এবং কেন্দ্রগুলোতে মানুষ ভোট দিতে পারছে না, জালিয়াতি হচ্ছে, তাহলে ভোটই বাতিল করতে পারবেন। এখন তারা কি করতে পারবেন? তারা বলছেন যে কেন্দ্রটাতে তারা ভোট জালিয়াতি দেখছেন সেই কেন্দ্রটা কেবল বাতিল করতে পারবেন, পুরো নির্বাচন বাতিল করতে পারবেন না। এখন ধরুন 100 থেকে 140টি কেন্দ্র হয় এক একটি আসনে। এখন নির্বাচন কমিশন কি 140টি কেন্দ্রের প্রতিটি বুথ তারা পরীক্ষা করতে পারবেন? আপনি খেয়াল করে দেখুন, 140 গুণ 300, এটা কি সম্ভব? তাদের যে কর্মকর্তা আছে, তাহলে তারা কতিপয় কেন্দ্র দেখেই কিন্তু মূল ট্রেন্ডটাকে বিচার করবেন। এখন তারা যেটা চিন্তা করছেন যে 140টি কেন্দ্রের মধ্যে তারা 10টি কেন্দ্র, 5টি কেন্দ্র, ওইখানে যদি কোনোভাবে জালিয়াতি, চুরি, লুট, ভোট ডাকাতি ধরা পড়ে যায়, তাহলে ওই কেন্দ্রগুলো কেবল বাতিল হবে, বাকি সমস্ত কেন্দ্রগুলোতে যে ভোট ডাকাতিটা করলেন সেটা জায়েজ হয়ে যাবে। এই সুন্দর মতো ব্যবস্থাটা তারা করলেন। তার মানে প্রতিটা কেন্দ্রে ভোট ডাকাতি করবেন, যে কয়টা ধরা পড়বে ওই কয়টা কেবল বাতিল করে দিবেন, তারপর বলবেন আবার পুনর্ভোট হবে। এবং তার মধ্যে দিয়ে ইতিমধ্যে যে ভোট ডাকাতি হয়েছে আছে, তাতে যে বিপুল ব্যবধান তৈরি হয়ে গেল, তার মধ্যে দিয়ে তারা জয়লাভ করবেন এবং সারা দেশের মানুষ এবং দুনিয়াকে দেখাবেন যে তারা একটি সুষ্ঠু নির্বাচন করেছেন। এই যে বুদ্ধি তারা বের করলেন, নির্বাচন কমিশনের লোকেরাই বলেন আর সরকারের লোকেরাই বলেন, অথবা বিভিন্ন রকম তাদের পরামর্শদাতারাই বলেন, তাদেরকে একটা বুদ্ধি বের করে দিয়েছেন কিভাবে দিনের বেলা ভোট ডাকাতি করা যায়। এই ভোট ডাকাতদের এই সমস্ত আরপিও বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিবে, এটাই বাংলাদেশের মানুষের বর্তমানের পরিষ্কার শপথ নিতে হবে। কারণ এই ধরনের ষড়যন্ত্র জনগণের অধিকার কেড়ে নেওয়ার জন্য, এবং যারা এটা করেন প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে।